ইসলাম বক্তব্য রাখছেন বিপ্লবী ছাত্রনেতা হাফিজুল ইসলাম। সংগ্রামী সহযোদ্ধা ভাই বন্ধুরা, ফাঁসিবাদের রুখে তারও তারিখে রক্তিম বেলাতে কি আমরা হেকে বিজয়ী করতে পারবো? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশে আর কোন স্বৈরাচার সরকার আসবে না, আর কেউ চাইলে ফ্যাসিস্ট হতে পারবে না। ১৪শত শহীদের রক্তের বিনিময়ে আমরা যেই নতুন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে আমরা যারা যুক্ত হয়েছি, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা ভাই বন্ধুরা, ইনসাফের কথা বলতে গিয়ে আমাদের শরীফ ওসমান হাদি ভাই সন্ত্রাসীদের হাতে হত্যার শিকার হয়েছে। আজকে ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে আমাদের ইনকিলাব মঞ্চের ভাইয়েরা ছোটনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করেছিল, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ধুলাইয়ের ভূমি এই পুলিশ বাহিনীর দ্বারা রূপসর পুলিশ বাহিনী আবারও আমার বিপ্লবী ভাইদের উপরে ক্লাসের নিক্ষেপ করেছে, গুলি করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ওসমান হাদি যেহেতু বলে গেছে আমার খুনের বিচার চাই, ওসমান হাদি হত্যার বিচার বাংলাদেশে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা 12 তারিখের পরে যারাই সরকার গঠন করবেন, আপনারা যদি ওসমান হাদি হত্যার বিচার না করতে পারেন, আপনারা ক্ষমতায় কিভাবে থাকেন সেটাও আমরা দেখে নিব। এছাড়া আমি বলে দিতে চাই, প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে ওসমান হাদি হত্যার বিচারের কথা উল্লেখ করতে হবে। আপনারা যদি ওসমান হাদি হত্যার বিচারের ব্যাপারে সুস্পষ্ট যদি কোনো বার্তা এখন না দেন, 12 তারিখে আপনাদেরকে বাংলাদেশের ছাত্র জনতা লাল কার্ড প্রদর্শন করবে। সর্বোপরি আমরা বলতে চাই, আজকে আমাদের গণভোটের পক্ষে গণভোটের হায়ের পক্ষে যে ইয়েস র্যালি ছিল সেটি কিন্তু আজকে আমাদের প্রতিবাদী সমাবেশে পরিণত হয়েছে। আমরা প্রয়োজনে আরো রক্ত দেব, কিন্তু আমরা সবসময় ন্যায়ের কথা ইনসাফের কথা বলে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।